আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে খালাতো বোনের জন্য কি কি আয়োজন করলাম সেটাই দেখাবো আজকে। এই যে এখানে সব কিছু রেডি করা হয়েছে। এই যে আজকে গরুর মাংস রান্না করা হবে, তারপর হচ্ছে লাউ দিয়ে চিংড়ি, ডিম চপের জন্য ডিম, হেল্পিং হ্যান্ডরা পুড়িয়ে ফেলেছে, তারপর ছোলা অলরেডি ফ্রোজেন করা, এটা রান্না করলেই হয়ে যাবে। বেগুনও কাটা আছে, ছোট আলু দিয়ে হয়তো বা গরুর মাংস রান্না করা হবে। তারপর এটা কি, ও অলরেডি গরুর মাংস ছিল, সেটাই গরম করা হয়েছে। আর এখানে আম্মু হচ্ছে ঝরঝরা সামাই রান্না করেছে, এটা তো আমার অনেকই পছন্দের, একদম ঘি দিয়ে ঝরঝরা সামাই। আর এখানে আমার বোন ছোলার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে, ময় মশলা সব দিয়ে দিয়েছে। এটাতে ছোলাটা রান্না করলেই হয়ে যাবে ছোলা। এই যে এখানে আমার ছোট বোন বেগুনি ভেজে ফেলছে। এখানে হচ্ছে আমি খিচুড়ি রান্না করছি, কারণ আমার খালাতো বোন আজকে চলে যাবে। মনের কষ্টে কি করব, আর যা পাচ্ছি খাওয়াচ্ছি। বোন আসে হলো ক্ষণিকের জন্য, এত খারাপ লাগে কি বলবো আর। তো যাই হোক, বোনের মন চেয়েছে খিচুড়ি খেতে, তাই নিজের হাতে খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছি। আম্মু অলরেডি গরুর মাংস রান্না করেছে, আর এখানে আমার ছোট বোন সব ভাজাভাজি করে ফেলছে। তো দেখাবো আজকে কী কী আয়োজন করলাম শরবতের জন্য। এখানে যখন বানাবো তখন দেখাবো যে কী কী শরবত বানালাম। আমার বোনের পিঙ্ক কালার শরবত খুব পছন্দ, মানে রুয়াবজা দুধের, তো সেটা তো আজকে বানানো হবেই। লাস্টেও খেতে পছন্দ করে, সেটাও বানাবো। আজকে আমার বোনের যা যা পছন্দ সব বানাবো। চেষ্টা করেছি যে কয়দিন থাকে সব মন পছন্দ খাবার খাওয়ানোর, কিন্তু সব তো আর হয়ে ওঠে না, একটা রমজান মাস। তো এখানে খিচুড়ির জন্য মশলাটা কষিয়ে নিলাম, এখন আমি চাল ডাল সব দিয়ে দিব একত্রে। এই যে এখন ভালো করে ভেজে নিব চাল ডালগুলো, আর পানি দিয়ে দিব। হাতে একদমই সময় নাই, তাই ঝটপট কোনো রকম রান্না করছি আর কি। একটা কথা কি জানেন, উল্টাপাল্টা রান্দি ভালো হয়ে যায়, কেন জানেন? আমার রান্নার কোনো মাপঝোঁক নাই, রান্না করি ভালো হয়, খারাপ হয় না। তারপর পানি দিয়ে দিব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর নামানোর আগে কাঁচামরিচ দিয়ে দিব আর ঘি দিয়ে দিব। এই তো খিচুড়ির পানি দিয়ে দিয়েছি, এখন হতে থাক। একটু নরম নরম খিচুড়ি হবে। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম না, ঠিক সেরকমই খিচুড়ি হবে। তো যেহেতু সেদিন আমার বোন ছিল না, কি আমার খাওয়াতো বোন ছিল না, তো আজকে অনেক বায়না ধরছিল খিচুড়ি দিয়ে গরুর মাংস খাবে। ওয়েদারটা অনেক সুন্দর, আপনাকে দেখাচ্ছি ওয়েদারটা। এখানে খিচুড়িটা হতে থাকে, দেখেন ওয়েদারটা কত সুন্দর। মনে হবে বৃষ্টি হবে, বাট এখনো বৃষ্টি হয়নি, হতে পারে বৃষ্টি। ওয়েদারটা এত সুন্দর, তাই আমার খালাতো বোন বায়না ধরেছে যে আজকে খিচুড়ি খেয়েই যাবে। আজকে ঘরের গাছগুলোকে পানি দিয়েছে, রোদ দিয়েছে, তাই বারান্দায় রাখা হয়েছে। এগুলো হচ্ছে ঘরের ভিতর থাকে, তো মাঝে মধ্যে আম্মু এগুলোকে রোদ দেয় আর কি। এখন আমি লাচ্ছি বানিয়ে নিব। এই যে লাচ্ছি হয়ে গিয়েছে সবার জন্য, দেখেন কত লাচ্ছি বানিয়েছি সবার জন্য। এখন আমি আরেকটা এখানে দেখেন আমার বোন কি করতেছে। জানো, আমার মেয়ে অন করে রেখে গেছে, এখন সুইচ দিলেই আগেই জ্বলা শুরু করে দেয় আর কি, অন হয়ে যায়। আর এখানে আমার বোন পেঁয়াজুর জন্য ডাল ব্লেন্ড করে নিচ্ছে।
এই তো আমার খিচুড়ি হয়ে গিয়েছে, একটু নরম নরমই খিচুড়ি থাকবে আর এরকম করা হয়েছে। আর একটু টানলে নামিয়ে দিব। একদম ঝটপট খিচুড়ি রান্না করা হয়েছে, দেখেছেন? এই দেখেন, এখন রুয়াবজা শরবত বানাবো দুধ দিয়ে। এখানে হচ্ছে দুধ নিয়ে নিয়েছি, পুরো র দুধ, আর এখানে দিয়ে দিব হচ্ছে রুয়াবজা। আর একটু লাগবে রুয়াবজা। তারপর একটু চিনি অ্যাড করবো, যেহেতু রুয়াবজাতে অলরেডি অনেক মিষ্টি থাকে, তো জাস্ট অল্প একটু চিনি অ্যাড করব। এই তো আমার পিঙ্ক কালার শরবত হয়ে গিয়েছে। এটাকে আমাদের ঘরের ছোট ছোট ভাই বোন, তারপর হচ্ছে মেয়ে বলে পিঙ্ক কালার শরবত, আমার মেয়ে তো এটাকে বলে স্ট্রবেরি শরবত। তো আমাদের রুয়াবজা শরবত হয়ে গিয়েছে, আমাদের দুটো শরবত হয়ে গিয়েছে, এক হচ্ছে লাচ্ছি আর একটা হচ্ছে রুয়াবজার শরবত। এই যে গরুর মাংস আর হচ্ছে এই যে খিচুড়ি, এটা পরে খাওয়া হবে ইফতারের পর নামাজ শেষে। এখানে ভাজিও শেষ, সব কিছু রেডি। এখানে দুধও গরম করা হয়েছে চিরা দিয়ে খাওয়ার জন্য। এই তো এই হলো আজকের আমাদের ইফতার আয়োজন, সব কিছু রেডি করে নিয়েছি। দেখেন সব কিছু রয়েছে, এক এক করে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। আমার বোন আবারও প্লেট তৈরি করে নিচ্ছে, যেহেতু মানুষ বেশি নিয়ে খেতে অসুবিধা হবে, যেন সুবিধা হয়, তাই আমার বোন সবার জন্য প্লেট তৈরি করে নিচ্ছে। আর এখানে সবাই বসে আছে যে কখন আজান হবে আর কখন আমরা খাবো। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার ইফতারি ব্লগটি? যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার ভিডিও দেখেন বাট এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে দেখেন সবাই বসে পড়লাম মোনাজাত শেষ করে। তো এখন আমরা সবাই মিলে ইফতার করব। আজকে সব কিছুর আয়োজন ছিল আমার খালাতো বোনের জন্য। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।